হ্যালো গাইস, গুড মর্নিং। ইম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল উঠে গিয়ে আজকে ঋষুকে স্কুলে দিয়ে এসেছি, মানে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি। আর ভদ্রমহিলা এখনও ঘুমাচ্ছে, ঘুমাতে অনেক কিছু আদেশ করলো, তো সেগুলো পালন করতে যাচ্ছি। তো যাই হোক, এই দুদিন ভিডিও করতে পারিনি, তোমরা কিছু মনে করো না, কারণ একটু বললাম না, এই ঋষুর শরীর খারাপ ছিল, জ্বর, তার মধ্যে আবার কাশিটা বেড়েছিল। এবারে ঋষুর কাশি, বললাম না, এই শরীর যদি একটু খারাপ হয় ঘরে কারোর, তো মন টন ভালো থাকে না, আর বিশেষ করে বাচ্চাদের। তো ঋষুর আবার কাশি কেসে পাগল হয়ে যাচ্ছে। তারপর রিম্পা আবার ওর পেছনে এখন পড়েছিল, ডাক্তার দেখিয়ে আবার ওষুধ নিয়ে এলো। তো যাই হোক, আবার আজকে থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখন আমি যাচ্ছি বাজারে, এইগুলো যা যা আদেশ দিয়েছে সেগুলো নিতে যাবো। তার থেকে বড়ো ব্যাপার, এখানে দেখো কলা, এই যে কবে বড় হবে সেটাই ভাবছি, মানে খাবার জন্য না, সবাইকে দিয়ে খাওয়ার আনন্দই আলাদা, বুঝতে পেরেছি। সেই জন্য ভাবছি আজকে কটা দেবো, ঠিক আছে, এরকম করে তো ভাগাভাগি করছি মনে মনে আমি আর রিম্পা মিলে। তো চলো যাই, আর বেশি কথা বলবো না, গিয়ে এবার বাজারে গিয়েই দেখা হচ্ছে। লাল শাক কত বড়? চলে এসেছি বাজার থেকে, নিয়ে এসেছি লাল শাক, একটা মাছের মাথা বলেছিল, মাছের মাথা নিয়ে এসেছি, একটা লাউ নিয়ে এসেছি, আর থোড় নিয়ে এসেছি, আর তার সাথে ঋষুর জন্য এই যে কলাটাও নিয়ে নিয়েছি। চলো ঢুকি। দুদিন ভিডিও করিনি, শরীরটাও খারাপ ছিল আমার, আর প্লাস ঋষুর তো খারাপ ছিল। এবার ঋষুর জন্য আমি মানে মন মেজাজ এমনি ঠিকও ছিল না, ডিস্টার্ব ছিল। তার মধ্যে ভাবলাম আজকে ভেবেছিলাম যে ভিডিওটা করবো, তো দাদাভাই সকাল দিয়ে ভিডিও শুরু করে দিয়েছে। তার মধ্যে মানে এত স্কুলের নালিশ শুনতে শুনতে, ঘরের দুষ্টুমি দেখতে দেখতে আমি নিজে পাগল হয়ে গেছি। এই যে কাশি, এই কাশির জন্য কালকে আমি ডক্টরের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসেছি, কারণ পরীক্ষা পরের সপ্তাহে, এমনিতে ওদের তো পরীক্ষা চলতেই থাকে। আর ঋষু ঠিক করে খেতেও পারে না, দিনকে দিন এরকম কাটি ভাজা হয়ে যাচ্ছে। আর হচ্ছে না, দাদাভাইকে বলেছি যে সকালবেলায় যা রান্না হয় আমি যাও বা খেয়ে নিচ্ছি, ঋষু তো খেতেই চাইছে না, তো বলেছি ওর জন্য একটু বাজার করে এনো, তা আমি রান্না করব। এই যে মাছ টাছ ধুয়ে রেখেছি, লাউ বসে বসে কাটছিলাম, আর বাদ বাকি এই বাজার এখানটা রয়েছে, একদিনে এত করতে পারবো না। এখন এই যে লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। বিশ্বাস করো, মানে একটা হয় না যে মন দিয়ে একটা ভিডিও করা, আর একটা মাথায় এত চিন্তা চাপ, শরীর ভালো নেই, বাচ্চার শরীর, এখানে নালিশ, আর কদিকে নেবো আমি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্কুলের নালিশ, ঘরের দুষ্টুমি, বা মিসের কাছে নালিশ, পাগল হয়ে যাচ্ছি পাগল। কিন্তু আমার বাচ্চার বুঝছে না। রান্নাটা করিনি, খাবার তো খেতে হবে, করে নি। কাজকর্ম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ভাবলাম যে চলো সময়ের আগে আজকে পুজোটাও করে নেব। যা জোরে বাথরুমের যে কলটা আছে, মাথা ধুচ্ছিলাম, পুরো উঠতে গেছি, পুরো কলে গিয়ে এমন এখানে লেগেছে, ফুলেও গেল, মাথা ব্যথা করছি, একটু বসে পড়লাম। মানে ওই ঘড়ির কাঁটা, আমি যতই তাড়াতাড়ি কাজ করি না কেন, হ্যাঁ, তার মধ্যে আবার সিঁদুর পড়তে গিয়ে এই জায়গা, এই মেঝে যেখানে বোর্ড আছে সেই জায়গা পুরো ভরে গেল। সেটাকে মুছে এখন সাবান টাবান দিয়ে, নেতা টেতা দিয়ে মুছে আবার পরিষ্কার করলাম। যখনই আমি তাড়াতাড়ি কাজ শেষ করি তখনই এইরকমই কাজটা হয়। ওই জন্য আমি ধীরে সুস্থে, নড়ে চড়ে, ল্যাথ খেয়ে, হামাগুড়ি দিয়ে আমি কাজ করি, ওইটাই সব থেকে ভালো থাকে। যা ব্যথা করছে না, মানে সুস্থ শরীরকে কিভাবে ব্যস্ত করতে হয়, হঠাৎ আমার এইরকম হয়ে যায়। মাথা ব্যথাটা যাও বা কমলো, কারণ চশমার ডান্ডিগুলো এই সাইডগুলোতে এত টাইট হয়ে রয়েছে, ডান্ডিটা পুরো মানে গর্তর মধ্যে ঢুকে গেছে, এত মানে এমনি চামড়া নরম, পুরো এই জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে। তারপরে চশমাটা খুললাম, মাথা ব্যথাটা কমলো, তো এই সাইডটা ব্যথা ছিল। ব্যথা হতে হতে এমন কলের গোতা খেয়েছি, মাথা ব্যথা চলে গেল, মাথা আলু হয়ে গেল।
রিশু পড়তে গেছে, কাশিটা দেখছি তো ওই আগের তুলনায় একটু কমেছে, মনে হয় অ্যান্টিবায়োটিক ওকে খাওয়াতেই হবে, না হলো যা পরিমাণে কাশছে মনে হচ্ছে ইচ্ছে করে মানে পুরো কাশির বংশধর ওর গলায় এসে ঢুকেছে। আমি যাই একটু পুজো করে নিই, কালকে তো পুজো করিনি, স্নানও টান কিচ্ছু করিনি, শরীরটা এতটাই খারাপ লাগছিল আমি শুয়েই ছিলাম। আজকে করেছি, না হলে না গা হাত পা কীরকম একটা হচ্ছিল। এবার যাই গিয়ে আমি পুজো করে নিই। সমস্ত কাজ হয়ে গেছে আর খুব ভালো হাওয়া দিচ্ছে, কালকে তো ঝড় উঠেছে আমাদের এখানটায়, জানি না তোমাদের ওখানে হয়েছে কিনা। আর জামা কাপড় যা ছিল কালকেও কাচা হয়নি, আজকেও কাঁচা মানে হাতে কাচবে, এর থেকে ভাবলাম যে না আর শরীর সাথ দিচ্ছে না, একেবারে সব মেশিনে দিয়ে দিচ্ছি, একদম শুকনো করে দিয়েছি, একটু হাওয়া দিলেই শুকিয়ে যাবে, কারণ এই বর্ষাকালে না ওয়াশিং মেশিনটা খুবই প্রয়োজন এই যে শুকনো করার জন্য। আমি একটু বিশ্রাম পাই, আমাকে বিছানা ডাকছে এমনি এমনি করে, আয় 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 আয়। হঠাৎ করে সব হয়েছে ফুচকা খাবার, তাই ফুচকা খেতে বেরিয়ে গেছে, কিছুতে নেবো তারপরে একেবারে সোজা চলে যাবো বহুদিন পর কবরস্থানে, তারপর যাচ্ছি। তো এই যে আমি আর রিশু দুজনে চলে এসেছি, তো রিশুকে বললাম খাবি, বললো না খাবো না। তোর মা খাবে, দাঁড়িয়ে পড়েছে এই যে সেই পুরনো ফুচকার দোকানে এসে। ও খুশি হয়েছে খুব ইন্দ্রদা যে এসছে খাবে খাবে, কারণ মাঝে মাঝে আমি এসে খেয়ে যাই, বলে কী হলো ও বৌদি এলো না, তো এখন এই যে বৌদি এসছে খাবে, খেয়ে দিয়ে যাবে। এসেই বললো ভালো করে মাখো, ঠিক আছে, তো দেখা যাক কত খায়, এমন করে বললো যেন প্রচুর খাবে, যে বেশি করে মাখো। তোমাকে যে ডায়লগটা মারলো যে বেশি করে মাখো, কত খায় দেখো, ঠিক আছে। রিশু খাবে না করে রিশু এবারে গেছে খেতে। ওকে বললাম হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিস, খাস না, জল দিয়ে না, ও জল দিয়েই খাবে, শুকনো খাবে না। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরে গিয়ে দেখা হচ্ছে। শরীর ঠিক আছে? হ্যাঁ, কি যে শরীর আমারই পাটে, গোল 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 করে ঘোরা ঘোরা, আমার মাথাটা এখানটা কি যন্ত্রণা করছে, মানে যখন লেগেছে তখন তো একদম নাড়িয়ে দিয়েছে, এবার রাত বাড়লেই তো সব রোগ ব্যাধি শুরু হয়, ব্যথা বেদনা। আমার কি জোরে লেগেছে, ব্যথা করছে, এই জায়গাটা আলু হয়ে গেছে, ছোট্ট আলু ছোট্ট। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শোবো, কালকে দেখা হবে তোমাদের সাথে। টাটা।